ml, এরকম একটা কাপ দেওয়া রয়েছে এর মধ্যে। এই কাপের মধ্যে মেজারমেন্ট করা রয়েছে, ওর মধ্যে 30 ml আপনাকে নিতে হবে। দিয়ে দিয়েছি। জলেও খেতে পারেন গুলে, অথবা আপনি ডাইরেক্টও খেতে পারেন। ক্লিয়ার? ভীষণ ভালো করেছে, মানে এখনো পর্যন্ত ওয়ান অফ দ্য বেস্টেস্ট প্রোডাক্ট হচ্ছে ভেজ কোলাজিন আর আমাদের গ্লো বুস্ট। ভীষণ ভালো। বা আরেকটাও বলি যে যাদের দেখবেন লিভারের সমস্যা রয়েছে, আমরা আগে বলতাম ডিটক্স খাও, আমলা খাও, বাট আমরা যদি লিভারের জন্য আমাদের এর মধ্যে লিভারের সিরাপ চলে এসেছে, আর তার সাথে সাথে আমাদের মেটাবলিক বুস্ট চলে এসেছে, এটা যদি আমরা খেতে পারি তাহলে আর কথা মানে আরো মানে আমাদের পার্ক স্ট্রিটে আমার দুটো অফিসেই লঞ্চিং ছিল, তখন লঞ্চিং এ আমি পিপিটিটা শেয়ার করছিলাম, আমি কাকে ভালো বলবো কাকে আরো বেশি ভালো বলবো বুঝতে পারছি না, কারণ প্রত্যেকটা প্রোডাক্ট ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট নিজে থেকে। মেটাবলিক বুস্ট এত ভালো কাজ করে, আমরা যদি নর্মাল বলি, আমরা নর্মাল মেটাবলিক বুস্ট কেন বলবো, তার সাথেও যদি বলি যে আমাদের যেটা দিয়েছে প্রিবায়োটিক যেটা রয়েছে, প্রোবায়োটিক ক্যাপসুল, প্রোবায়োটিক যেটা রয়েছে ক্যাপসুলটা আছে এখানে। হ্যাঁ, এই ক্যাপসুলটার কথা যদি আমি বলি, এই ক্যাপসুলটার মেটাবলিক বুস্ট, এই দুটো যদি কেউ একবার ইউজ করতে পারে, মানে আমি বিউটি থেকে কেন এদিকে চলে যাচ্ছি তার কারণ হচ্ছে যে আগে যদি ভেতর থেকে আমরা সুন্দর হতে পারি, বাইরে থেকে অটোমেটিক্যালি হবে, রাইট। তো এই দুটো যদি কেউ খেতে পারে, মানে তার আর কোনোদিনও গাট হেলথ আর নিয়ে চিন্তা করতে হবে না, মানে আমাদের পেটের যে প্রবলেমগুলো সেগুলো নিয়ে চিন্তা করতে হবে না। এখানে লেখা রয়েছে 50 বিলিয়ন CFU, মানে জানেন CFU মানে কলোনি ফরমেশন ইউনিট। 50 বিলিয়ন 50 বিলিয়ন ব্যাকটেরিয়া, গুড ব্যাকটেরিয়া রয়েছে একটা ক্যাপসুলের মধ্যে। এবার ভাবুন ব্যাকটেরিয়া কেন খাবো? গুড ব্যাকটেরিয়া না, গুড ব্যাকটেরিয়া কিন্তু আমাদের দরকার, তার কারণ আমরা এই যে সারা দিন অনেক জিনিস খেয়ে ফেলছি, আমরা ইনহেল করছি, বা আমাদের চারিদিকে এত সংস্পর্শে এত বাজে ব্যাকটেরিয়া রয়েছে, এই সমস্ত ব্যাকটেরিয়ার সঙ্গে যুদ্ধ করার জন্য কিন্তু এই গুড ব্যাকটেরিয়াগুলোর প্রয়োজন পড়ে। এই গুড ব্যাকটেরিয়া আমরা বিভিন্ন কারণে মেরে ফেলি, যেমন দেখুন আমাদের একটু জ্বর হলে কি করে অ্যান্টিবায়োটিক নিই, তাই তো? অ্যান্টিবায়োটিক মানে যে ব্যাকটেরিয়াকে মেরে দেবে। শরীরে ব্যাকটেরিয়া এসে ইমিউনিটি ডিস্টার্ব হচ্ছে, তাই আমরা জ্বরে পড়ছি, শরীর খারাপ করছে। এবার যখন আমি অ্যান্টিবায়োটিক খাচ্ছি, কোনো দামি বা কোনো কড়া টাইপের অ্যান্টিবায়োটিক খাচ্ছি, দেখবেন ওটা খাওয়ার পরে মানুষ অসুস্থ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, উইক হয়ে যায়। কেন উইক হয়ে যায়? তার কারণ হচ্ছে আমাদের ভালো ব্যাকটেরিয়াগুলোও তার সাথে মরে যায়। কেমিক্যাল ওষুধ ছেলে ও কোনটা ভালো কোনটা কি দেখবেন, ওর একটাই দায়িত্ব যে গিয়ে মারতে হবে। এবার কে ভালো কে অত না মেরে দিয়ে চলে আসে। যেমন নরমালি দেখুন, একটা যদি রোবট থাকে আর একটা মানুষ আছে, একটা মানুষকে কমান্ড দেওয়া হলো যে তুমি এই জায়গাটা সাফ করে আসো, এখান থেকে যে খারাপ মানুষগুলো আছে তাদেরকে মেরে দাও, ভালো মানুষগুলোকে রেখে দাও, কিন্তু সেই মানুষটা মারার আগে 10 বার চিন্তা করবে, তো তার মধ্যে কি আছে? বিবেক বোধ আছে, তাই তো? কিন্তু একটা রোবটকে দিলে কি হবে? সব শুধু মেরে দিয়ে চলে আসে, তাই না? ভালো চলে যাবে। তো এই ওষুধও তাই, যখন আমরা খাই আমাদের গাট মানে আমাদের ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র যেগুলো রয়েছে, অন্ত্র যাকে বলা হয়, সেই নাড়ি ভুড়ি অন্ত্রের মধ্যে থাকা ভালো ব্যাকটেরিয়াগুলোকেও মেরে ফেলে। কিন্তু সেই জায়গায় যদি আমরা সেই ভালো ব্যাকটেরিয়াগুলোকে রিফিল না করা হয়, অটোমেটিক্যালি একটা টাইমে আমাদের বিভিন্ন টাইপের রোগ, কিন্তু পেটের রোগ, শরীরের রোগ হতে পারে। তাই আমরা এটা ইনটেক করি। এটার মধ্যে থেকে দেওয়া যাবে এবং 18 এটাও খাওয়ার পরে একটা প্রিবায়োটিক লেয়ার রয়েছে। এই দুটো জিনিস মানে ব্যাকটেরিয়াও আছে এর মধ্যে, গুড ব্যাকটেরিয়া, আর তাদের খাবারও কিন্তু এর মধ্যে দেওয়া রয়েছে, যেটা খেলে আমাদের শরীরটা ভেতর থেকে সুস্থ হবে। দেখবেন আগেকার দিনে বলতো দই খাও, খাওয়ার পরে দই খাও, কেন? কারণ খাওয়ার মাধ্যমেও যদি কোনো ব্যাকটেরিয়া চলে গিয়ে থাকে, গুড ব্যাকটেরিয়া, দইয়ের যে ল্যাকটিকের যে ব্যাকটেরিয়া ল্যাক্টোব্যাসিলাস, ওরা আমাদের মানে গুড ব্যাকটেরিয়া, বন্ধু ব্যাকটেরিয়া, ওই বন্ধু ব্যাকটেরিয়া কি করবে? ওদের সঙ্গে যুদ্ধ করে ওদেরকে ডেড করে দেবে, মেরে ফেলবে। এই জন্য বলা তো দই খাওয়া ভালো। এখনো অনেকে আমি দই খেতে বলে। তো সেই একই জিনিস এটার মধ্যেও দেওয়া রয়েছে। তো এটা পরিমাণটা বেশি, অনেক 50 বিলিয়ন, তো আমাদের পেট ভালো থাকে। ঠিক আছে, এবার এটা দিয়ে আমরা খেলাম, তার সাথে যদি আমরা মেটাবলিক বুস্টার নিই, এটাতেও কি হচ্ছে? আমাদের লিভার ফাংশন ভালো হচ্ছে, গাট হেলথ ভালো হচ্ছে, আর আমাদের ক্ষুদ্রান্ত মানে আমাদের নাড়ি ভুড়ির গুলো যে চ্যানেল, সেগুলো ক্লিন করতে সাহায্য করছে। তার গায়েও লেগে থাকা খারাপ ব্যাকটেরিয়াকে মুক্ত করে ভালো ব্যাকটেরিয়াগুলোকে আরো গ্রো করতে সাহায্য করছে।
এটার মধ্যে দেখুন CFU রয়েছে, কলোনি ফর্মেশন ইউনিট। কলোনি ফর্মেশন মানে যে ব্যাকটেরিয়াগুলো এর মধ্যে দেওয়া আছে সেগুলো পেটে যাওয়ার পর তাদের সংখ্যায় দ্রুত বৃদ্ধি লাভ করে। যত বেশি গুড ব্যাকটেরিয়া বডিতে থাকবে তত বেশি আপনি যাই খাবেন না কেন সেটা হজম করে নিতে পারবেন। তার মানে এটা বলছি না খারাপ খাবার খান, যাই খাবেন সেটা শরীরে লাগতে পারবে। তার আমরা যে খাবারগুলো খাই সেটা পেটে যাওয়ার পরে কিন্তু এই ব্যাকটেরিয়াগুলোই সেইগুলোকে ভেঙে দেয়, খাবারের কণাগুলোকে ভাঙতে সাহায্য করে। তারপরেই সেখান থেকে এনার্জি বেরোয় যেগুলো আমাদের বডিতে ছড়িয়ে পড়ে, কোষে কোষে ছড়িয়ে পড়ে। তো সেই কারণে এই দুটো মিলিয়ে রাখতে হবে। শিফ লাইফের প্রত্যেকটা প্রোডাক্ট এত ভালো করেছে, ইউনিক একদম ইউনিক। স্যার বুঝতে কোনো অসুবিধা হয় না। আপনার যদি বিপির গন্ডগোল থাকে, বিপি ব্যালেন্স নামেই পরিচয় বিপি ব্যালেন্স। একদম। যদি আপনার পেট ঠিক নেই, পেট গড়গড়, গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, বদহজমি লেগেই থাকে, এটা খান, এর সাথে মেটাবলিক খান, একদম আরো ভালো হবে ভিটা লিভার। হ্যাঁ ভীষণ ভালো, ভীষণ ভালো ভিটা লিভার। আর রাখুন আরেকটা যেটা রেসপিরেটরি কেয়ার রয়েছে, যাদের শ্বাসকষ্ট, বয়স্ক লোকদের বিশেষ করে শ্বাসের প্রবলেম, আমরা যারা একটু সিটি জায়গায় থাকি বা এই জায়গাটা এত সিটি পরিবেশ শহরের মতো, ধুলো বালি পলিউশন, মানে একবার ভাবুন তো এই ধুলো বালিতে আপনার অস্বস্তি লাগছে, তাহলে আপনার ফুসফুসের মধ্যে যখন অক্সিজেন গুলো যাচ্ছে কত ধুলো বালি নিয়ে যাচ্ছে। যখন ধুলোবালি নিচে নরমালি পরিষ্কার করে আপনি ঘর থেকে বেরোলেন, 3 দিন পরে বাড়ি এসে দেখবেন ঘর বাড়ি ধুলোতে ভর্তি হয়ে গেছে, তাহলে আপনার ফুসফুসের মধ্যে কত পরিমাণে ধুলোবালি জমে প্রতিনিয়ত যাচ্ছে। এবার এটা জমতে 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 একসময় কি শ্বাসের প্রবলেম। এখন ছোট ছোট বাচ্চাদের দেখি আমি শ্বাসের প্রবলেম, শ্বাসকষ্টের প্রবলেম, একতলা থেকে 3 তলা যেতে গেলেই ব্যাস হাঁপিয়ে উঠবে, 10 বার থেমে থেমে যেতে হবে, একটু ছুটতে বললেই হাঁপিয়ে যাচ্ছে, বিড়ি সিগারেট কিছু খায় না তবুও হাঁপানি চলে আসে, কারণ এই পলিউশনের থেকে বাঁচানোর জন্য রেসপিরেটরি কেয়ারটা ভীষণ ভালো কাজ করে। আরও যেটা একটা আমাদের লঞ্চ হয়েছে গ্রিন, যেটা আমাদের পি প্রোটিন আছে, আর আমাদের গ্রিন আমি বলি আছে সুপার গ্রিন, সুপার এর রেজাল্ট এসে গেছে, আমি দিয়েছি, সুপার রেজাল্ট এসে গেছে। ভীষণ গ্রিনটা মানে যখন গুলবেন না পুরো মনে হবে সবজিগুলোকে পেস্ট 40টা ভেজিটেবলস, 40টা ইনগ্রেডিয়েন্টস, একদম এবং লোকে 2 দিন খেয়ে রেজাল্ট পেয়েছে। অ্যালকালাইন রয়েছে না ওর মধ্যে, আমরা যেটা অ্যালকালাইন রয়েছে, লোকে 2 দিন খেয়ে রেজাল্ট দিয়েছে। অ্যালকালাইন যখন বেশি থাকবে আমাদের বডি কিন্তু পারফেক্ট থাকে, বুঝতে পারছি। আর কিন্তু আমরা অ্যালকালাইন না খেয়ে আমরা কি খাই, অ্যাসিডিক, এই যে অ্যাসিডিক চপ ওয়াটার, খেলাম, সিগারা খেলাম, জলও খাচ্ছে অ্যাসিডিক। অ্যাসিডিক জিনিসগুলো বেশি খাচ্ছে, এই জন্য আমাদের আজকালকার দিনে অ্যাসিডিটিটা বেশি বেড়ে গেছে। কিন্তু যেখানে আমাদের যে ক্ষারীয় বস্তুগুলো অ্যালকালাইজিং যে জিনিসগুলো আছে সেগুলো খাওয়া দরকার। তো আমরা যখন গ্রিনটা খাবো মানে এত ভালো খাওয়ার Alkaline সঙ্গে করে সঙ্গে দিচ্ছে হজম হয়ে যায়, আমি একদম। দেখেছি সঙ্গে সঙ্গে ঢেকুর আসে একটা, তো যাতে মনে হবে আপনার পুরো গোটা খাবারটাই হজম হয়ে গেছে। আমরা নিত্যদিন যে খাবারগুলো রান্না করি আমরা তার মধ্যে থেকে 80% নষ্ট করে ফেলি মানে মিনারেল আর ভিটামিন যা যা থাকে, কারণ আমরা কি সেদ্ধ খাই, আমরা কিরকম খাই সব একদম মশলা ভালো করে জবরদস্ত দিয়ে, কষিয়ে, হ্যাঁ যতক্ষণ মশলা থেকে তেল না বেরোচ্ছে ততক্ষণ ভাজতে থাকো, ভালো করে কষিয়ে তেলে চুবিয়ে খাই। তো তার মধ্যে যে পুষ্টিগুলো বা শাক যখন খাচ্ছি তাকে কত প্রসেসড করে আমরা খাচ্ছি, কিন্তু নরমালি আমরা যখন বাইরের কান্ট্রিতে দেখি শাক খায় আস্ত, বাঁধাকপি আস্ত খায়, বাঁধাকপি আমরা কি তো করছি, পালঙ্গ দেওয়া আছে, তো হ্যাঁ, পালঙ্গ আছে, অশ্বগন্ধা আছে, তো দিয়ে এই যে দিচ্ছি। এত ভালো ভালো খাবারগুলো দেয়া রয়েছে, এই ভেজিস গুলো রয়েছে, এই ভেজিস গুলো কিন্তু আমাদের বডির জন্য খুব দরকার। তো আমরা শিফ লাইফের পাশাপাশি যদি বিউটি কেয়ারের প্রোডাক্টগুলো ব্যবহার করি তাহলে আমাদের স্কিনও সুন্দর থাকবে, আমাদের হেলথও ভালো থাকবে, আমাদের চুলও কিন্তু ভীষণ সুন্দর, ভালো তো। তাই দুটো একসাথে মেপে ইউজ করতে হবে। তো যেটা বলছিলাম সে ব্যাক টু দ্য প্রোডাক্ট, যে আমরা কোথায় ছিলাম, হেম্পে ছিলাম। তো হেম্পটার সাথে সাথে যদি আমরা এই প্রোডাক্টগুলো একটুখানি বুঝে শুনে দিতে পারি, লিভারের প্রবলেম থাকলে লিভারের প্রোডাক্ট দিলাম, ডিটক্স দিলাম, বা যদি কারোর হজম ঠিকঠাক না হয় হজমের জন্য আমি মেটাবলিক একটু বয়স হলে মনে হয় আমি ভেজ কোলাজেন দেবো, ভেজ কোলাজেন স্যার সবার, হ্যাঁ ভেজ কোলাজেন সবার দেওয়া, সবারকে দেবো। এজ রিডিফাইন যারা মারছেন ভেজ কোলাজেন খান, উইদিন ফিউ ডেজ আপনারা রেজাল্ট পাবেন। কারা কারা রাজি আছেন ভেজ কোলাজেন খেতে একটু দেখি, বিলিং স্টার্ট হয়ে গেছে, হয়ে গেছে? ভালো বলেন, বলেন, হ্যাঁ। স্যার, বলি। দিয়েছে, এসে গেছে প্রোডাক্ট, দাম। অর্ডারও অনেকগুলো হয়ে গেছে, 2বার হয়ে গেল। সব থেকে বড় জিনিস হচ্ছে আমাদের সুপার গ্রিন একজন 350-400 সুগার পেশেন্ট
নিয়ে গেছিল বয়স গৌতমদা কত 50 হবে না, 50+। দুদিন খাওয়ার পরে উনি বলছে, মানে উনি কলকাতা ব্যাঙ্গালোর সব জায়গায় ওষুধ খেয়েছে, ঘুরছে, এইরকম না যে বসে আছে, কিন্তু এই সুপার গ্রিন দুদিন খাওয়ার পরে বলছে এত ভালো রেজাল্ট, মোদিকার এই প্রোডাক্টের কোনো মানে বিকল্প হতেই পারে না ইন্ডিয়াতে কোথাও আছে। দুদিন খেয়ে বলছে, এবং নেক্সট আরও প্রোডাক্ট অর্ডার দিয়েছে, আজকেই বিলিং হবে। আর এই ছোট ছোট ভিডিওগুলো নিয়ে নেবেন স্যার, ওনাকে বলবেন যে প্রোডাক্টটা এরকম হাতে ধরে ওনাকে ওনার রিভিউটা শেয়ার করুন। একদম। এটা থাকলে আপনি যখন ফেসবুকে বা কোথাও দেবেন আরো বেশি প্রমোশন। ঠিক ঠিক। যত বেশি আমরা গ্যাদারিং করতে পারবো রিভিউগুলো তত ভালো। আমি ওনাকে ফার্স্ট সাজেস্ট করেছিলাম ওনার প্রবলেম দেখে, উনি বললে, উনি যে সাজেস্ট করেছিলেন, আর গৌতমদা বসে আছেন ওনারই লাভ লাইন, বলছে একদম পারফেক্ট সাজেস্ট করেছেন প্রোডাক্ট, আমার রেজাল্ট যা হয়েছে অসাধারণ, উনি খুশি হয়ে ওনার আর কিছু প্রবলেম আছে সেগুলো শেয়ার করেছে, আজকে সেই প্রোডাক্টগুলো নিয়ে আসবে, আজকে দেখা হবে আমার না, এখানে নেই, 24 পরগনায়, কিন্তু এখান থেকে যাবে প্রোডাক্ট। কোথায় থাকেন? 24 পরগনা, কুলটি। কুলটি, হ্যাঁ। তো এই যে রিভিউজগুলো এগুলো কালেক্ট করে নেবেন, মানে প্রোডাক্ট যেদিন থেকে এসছে সেই দিন থেকে মানে এত হিড়িক লেগে গেছে প্রোডাক্টগুলো নিয়ে। আর আমিও কলকাতায় বসে যে ইনফরমেশনগুলো পাচ্ছি, মানে আমারও নিজেরও খুব ভালো লাগছে এগুলো শুনে। যেমন আমি যেটা শুনছিলাম যে একজনের অনেক দিনের অনেক কিছু মেখেছে স্কিনের জন্যে, ব্রণের দাগ বা ব্রণ না, আরে এক ধরনের কি পোকা হয় না, লাগলে কালো হয়ে যায়, কি পোকা, অ্যাসিড পোকা না, অনেক ধরনের নামগুলো ঠিক। দাগটা হয়েছিল, দাগটা কিছুতেই যাচ্ছিল না, ওনার কি মনে হয়েছে গ্লো বুস্টটা খাওয়া শুরু করেছে, বলছে ম্যাডাম মনে হচ্ছে আমার একটু হালকা হয়েছে। ঠিক, ওই দাগ কিন্তু সহজে যেতে চায় না, ওই পোকাটা লাগলে পুরো পুড়িয়ে দেয় জায়গা। তো ওনার নাকি একটু হালকা হয়েছে বলে মনে হচ্ছে, বলছে ম্যাডাম আমি তো জাস্ট 1 সপ্তাহ হয়েছে তাতেই আমার মনে হচ্ছে। তো আমার মনে হয় যে রক্ত শুদ্ধিটা ভালো হচ্ছে ভেতরে, কারণ এর মধ্যে যে ত্রিফলা রয়েছে যেগুলো ব্লাডকে পিউরিফাই করতে সাহায্য করে। যেমন এর মধ্যে যে মানে প্রত্যেকটা ট্রিপ লাইফের মধ্যে এত ভালো ভালো ইনগ্রেডিয়েন্টস দেওয়া আছে যেগুলো এনশিয়েন্ট টাইম থেকে আমরা ইউজ করি, লাইক বিপি ব্যালেন্স, এটা ওর মধ্যে অর্জুন আছে। আগেকার দিনে লোকে কি করতো, যাদের হাই বিপি ছিল অর্জুনের ছাল ভিজিয়ে সারা রাত রেখে দিতেন, সকালবেলা উঠে খেতে। একই জিনিস আমাদের বিপি ব্যালেন্সের মধ্যে কিন্তু ইউজ করা হয়েছে, ননি রয়েছে, এত ভালো ভালো জিনিস দেওয়া রয়েছে, আদার্স আর কিছু দরকার পড়ে ভিডিও, হ্যাঁ ভিডিও। তো এই প্রোডাক্ট আর আমাদের তার সাথে সাথে আমাদের যে সাপ্লিমেন্ট, এই দুটোকে একসাথে কোলাপ করতে হবে। আর এছাড়াও তো আমরা ডিটক্স খাচ্ছি, আমলা খাচ্ছি, এগুলো খাচ্ছি। তো এতে করে কি হয়, আমাদের বডি ভেতর থেকে পরিষ্কার থাকতে পারছে। আর উপর থেকে আমি বারবার বলছি যে এমন কোনো প্রোডাক্ট স্কিনে লাগাবেন না যেটা আমাদের স্কিন ফ্রেন্ডলি নয়। প্রথম কদিন এই টাইপের প্রোডাক্ট মাখলে খুব ভালো লাগে, দেখবেন বিভিন্ন প্রোডাক্ট আছে, ওই নাম বলবো না, যে প্রোডাক্টগুলো রাতোরাত নাকি স্কিনকে ফর্সা করে দেয়, রাতোরাত সাদা হয়ে যাচ্ছে, শেষ করে দিবে একদম। প্রচুর পরিমাণে স্টেরয়েড থাকে, মুখের মধ্যে লাগিয়ে নিচ্ছে, 2-3 দিন খুব ভালো লাগছে দেখতে, তারপরে দেখবেন একদম পুড়ে গেছে, শিরাগুলো অবধি দেখা যায়, হ্যাঁ লোম বেরিয়ে যায় স্কিনের মধ্যে, মুখের লোমের সংখ্যা বেড়ে গেছে, মুখটা কালো হয়ে গেছে আগের থেকে। তো এই যে টাইপের স্কিনগুলো, তো এই জায়গা থেকে কিন্তু আর ফিরে আসা সোজা নয়। একবার যদি কারোর স্কিনটা পুড়ে যায় এরকম ভাবে, আর কিন্তু পুনরায় পুরানো স্কিন ফিরে পাওয়া যাবে না। এই জন্য আপনি দেখে নিন যে আপনি কি প্রোডাক্ট ইউজ করছেন। আমাদের যেমন এই প্রোডাক্টগুলো রয়েছে, প্রত্যেকটা প্রোডাক্টের পিছনে কিন্তু লেখা আছে আমাদের প্রোডাক্টগুলো কি দিয়ে তৈরি। এটা 100% ডার্মাটোলজিক্যালি টেস্টেড। ডার্মাটোলজিস্ট মানে যারা আমাদের স্কিন নিয়ে চর্চা করে, স্কিনের ডক্টর যারা ওদের দ্বারা এটা টেস্টেড, এসএলএস ফ্রি, সালফেট ফ্রি, যার মধ্যে কোনো রকম হাড় নেই। হাড়গুলো ইউজ করা হয় কিসের, ডিটারজেন্ট, ধোয়ার জিনিস, সাবান, ডিটারজেন্ট, লিকুইড সোপ, এগুলো হেভি জিনিসে ইউজ করা হয়, সেটা কিন্তু এর মধ্যে নেই। এগুলো ফেনা ক্রিয়েট করতে সাহায্য করে, এটার মধ্যে সেটা নেই। তারপরে রয়েছে কি এটার মধ্যে, যেটা ভেগান বা ভেজিটেরিয়ান প্রোডাক্ট, 100% ভেজিটেরিয়ান প্রোডাক্ট। আপনি যে প্রোডাক্টগুলো বাড়ি থেকে ইউজ করেন দেখবেন একবার তার মধ্যে এগুলো লেখা আছে কিনা। পয়সা দিয়ে তো কিনছেন দামি দামি প্রোডাক্ট, ওগুলো অনেক কস্টলি, তাই তো 100-200 টাকা নয়, তার চেয়েও বেশি। তো একবার গিয়ে দেখবেন যে তাতে এগুলো ক্লেম করা আছে। তারপর কি আছে, 100% ভেজিটেরিয়ান, যেটা বলছিলাম ভেজিটেরিয়ান মানে নর্মাল বিভিন্ন টাইপের প্রোডাক্ট। আমি বারবার বলবো যে আমাদের যেমন
মানে স্কিন এমন, সেটা বাইরের কোনো প্রাণীর স্কিনের জিনিস যদি একবার লাগিয়ে নেয়, দেহের জিনিস যদি একবার লাগিয়ে নেয়, তাহলে কিন্তু সেখান থেকে সেন্সিটিভিটি হতে পারে যদি কারোর অ্যালার্জির প্রবলেম থাকে, আর লাগানো উচিতও নয়। তো সেখানে দাঁড়িয়ে আমরা এর মধ্যে কোনো রকমের অ্যানিম্যাল ডিরাইভ ইউজ করিনি, মানে পশুজ জিনিস ইউজ করিনি। তারপরে এর মধ্যে দেওয়াও রয়েছে ভেগান আর ক্রুয়েলটি ফ্রি, একটা খরগোশের ছবিও দেওয়া রয়েছে। তো এরকম সেফ প্রোডাক্ট আশা করি যে মোদি কেয়ার ছাড়া অন্য কোনো প্রোডাক্টে দেখতে পাওয়া যাবে। মোদি কেয়ারের যে কোনো প্রোডাক্ট, যে কোনো একটা প্রোডাক্ট তুলে নিন, তার মধ্যে কিন্তু এই ক্লেমগুলো করা থাকে যে আমাদের প্রোডাক্ট কতটা হিউম্যানের, মানুষদের জন্য সেফ, মানুষদের স্কিনের জন্য সেফ। আর আমাদের একদম নতুন যে রেঞ্জটা রয়েছে ফরেস্ট নেক্টার রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে বিভিন্ন ভালো ভালো প্রোডাক্টগুলো রয়েছে, যেমন স্কিনের জন্য, চুলের জন্য, যারা স্কিনে কোনো সমস্যা নেই, মেনটেন করতে চায়, বা সে একটা এমন প্রোডাক্ট চাইছে যেটা মেখে একটু ভালো থাকা যায়, বেশি ক্রিম মাখতেও পছন্দ করে না, অল্প কিছু প্রোডাক্ট ইউজ করবে কিন্তু স্কিনটা ভালো থাকবে, তাদের জন্য যে ফরেস্ট নেক্টার। ফরেস্ট নেক্টারের রেঞ্জের মধ্যে আমরা তিনটে জিনিস পাই, একটা হচ্ছে আমাদের কফি রেঞ্জ, একটা হচ্ছে আমাদের উড রেঞ্জ, একটা হচ্ছে আমাদের হেয়ার কেয়ার রেঞ্জ, হাইড্রেটিং হেয়ার কেয়ার রেঞ্জ। এই কফি রেঞ্জ আর উড রেঞ্জ সকলে ব্যবহার করতে পারে, সবাই, ছেলে মেয়ে, ড্রাই অয়েলি কম্বিনেশন সবাই মাখতে পারে, অল টাইপ অফ সবাই ইউজ। কি বললাম যে কেউ জানে না যে তাকে কি মাখতে হবে, সে একটা এমন প্রোডাক্ট চায় যেটা মেখে সে অনেকদিন পর্যন্ত ভালো থাকতে পারে, এটা তাদের জন্য। বুঝতে পেরেছি? তো এর মধ্যে যে কফি আর উড আছে, যার যে গন্ধ ভালো লাগে সে সেই গন্ধটা ইউজ করবে। মানে অনেক সময় কি আমরা আইসক্রিম খেতে গিয়ে কি করি, বিভিন্ন ফ্লেভার থাকে, যার যে ফ্লেভার, কারো চকলেট খেতে ভালো লাগে, কারো ভ্যানিলা খেতে ভালো লাগে, যার যে ফ্লেভার ভালো লাগবে সেই ফ্লেভার আপনারা খেতে পারেন। ঠিক এটাও, যার কফি ভালো লাগে সে কফি মাখতে পারে, যার উড ভালো লাগে উড মাখতে পারে, কোনো ব্যাপার না। এবার কফি রেঞ্জ আর উড রেঞ্জ দুটোই সেম, এর মধ্যেও যা যা আছে উদের মধ্যেও তাই তাই আছে। কফির মধ্যে কি কি রয়েছে, কফির মধ্যে রয়েছে হচ্ছে কফি ফেস ওয়াশ, উদের মধ্যেও কফি ফেস ওয়াশ আছে, 2-in-1 স্ক্রাব অ্যান্ড মাস্ক আছে, দুটোর মধ্যেই রয়েছে, ঠিক আছে, কফি আর উদ। শুধু একটা জিনিস নেই, সেটা হচ্ছে আই ক্রিম কফিতে রয়েছে, আন্ডার আই ক্রিম উদ রেঞ্জের মধ্যে নেই। ফ্রস্টেড জেল ময়শ্চারাইজার কফিতেও আছে, উদেও রয়েছে। তারপরে কি রয়েছে, বডি ওয়াশ দুটো রেঞ্জের মধ্যেই রয়েছে, বডি বাটার দুটো রেঞ্জের মধ্যেই রয়েছে, আর বডি লোশন এটাও দুটো রেঞ্জের মধ্যে রয়েছে। এই গোটা একটা কমপ্লিট রেঞ্জ আমাদের স্কিনকে ভালো রাখার জন্য, আমাদের বডির স্কিনকে ভালো রাখার জন্য। কারা কারা এখনো আছেন যে ঠিকভাবে স্কিনটাকে মেনটেন করে না, মানে নর্মাল ফেস ওয়াশ মাখেন তারপরে একদম ক্রিম রেখে দেন? আপনাদের মধ্যে কারা কারা আছে ফেস ওয়াশ মাখেন তারপর ক্রিম মাখেন? হাত তুলতে হবে, নাহলে কি করে বুঝবো? রেগুলার মেনটেন হয় না। বাকি রোজ মাখা হয়, সেটাই আসল, সেটাই মিস করে ফেলছেন। বাকিরা নর্মালি ফেস ওয়াশ করছেন তারপরে ক্রিম মাখছেন, তাই তো? তাই তো? এবার আপনারা তো নতুন, আমার সঙ্গে কমিউনিকেট না করলে কি করে বুঝবো? কি হয়, আমরা যখন